গুনাহ করার মধ্যে কোনো মজা নেই। গুনাহ ছাড়ার মধ্যে সাময়িক একটু কষ্ট, এরপর মজাই মজা। দিল টানতেছে গুনাহের দিকে, গুনাহ থেকে বিচ্ছিন্ন হইলা, আল্লাহ পাক দেখেন না? আমার বান্দার দিল চাইতেছে, তারপরে সে নিজেকে টাইনা রাখতেছে, না আমি আল্লাহর, আমি তোর না, আমি আল্লাহর, আমি নফসের না, শয়তানের না। আল্লাহ তাআলা ওই জখমে দিলের উপর তার মহব্বত আর মারহাম লাগান। আল্লাহর জিকির রুহের গিজা আর জখমে দিলের মলম। একজন আল্লাহর মুত্তাকি হয়ে যায়, বান্দা যখন মুত্তাকি হয়ে যায় আর গুনাহ থেকে বাঁচার কষ্ট বরদাস্ত করতে থাকে, তারপরে উসমানে দামাত বারাকাতুহুর একটা আলোচনা শুনতেছিলাম আরো আগে। আল্লাহ তাআলা কলবটা ভাঙতে চান, ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে চান। কেন? ভেঙে এটাকে আল্লাহ পাক তাজাল্লি গাহ বানাবেন। কি বানাবেন? তাজাল্লি গাহ। মুনকাসিরাতুল কুলুব ভাঙা দিলে আল্লাহ পাকের তাজাল্লি আসবে। সে গুনাহ থেকে বাঁচার জন্য ক্ষত বিক্ষত হয়ে গেছে, দিল চায় কিন্তু সে করে না গুনাহ, তার দিল জখমি হইতেছে, আর এই জখমি দিলের উপরে আল্লাহ পাক তার তাজাল্লি দিতেছে। আমাদের কায়সাদ রহমতুল্লাহ আলাইহি বলেন, সকালের সূর্য ওঠার আগে পূর্ব দিগন্ত লাল হয়ে যায় না? এটা আলামত, একটু পরে সূর্য উঠবে। যে আল্লাহর বান্দা গুনাহ ছাড়ার মহব্বতকে বরদাস্ত করে দিলকে রক্তাক্ত বানাবেন, এই রক্তিম দিলের এটা পূর্বাভাস যে আল্লাহর মহব্বতে সূর্য উঠবে। ওই দিলে আল্লাহর মহব্বতে সূর্যোদয় করবে। এই জন্য গুনাহ থেকে বাঁচার কষ্ট বরদাস্ত এমন লাজ্জাত দেবেন কল্পনা করা যায় না। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলেন, আজ লবে নাদিদ সদবু সারসিদ মঞ্চে গোয়াম রোহ চে লজ্জত কশিদ। আমার দিলে এখন যেন আল্লাহ পাকের অদেখা মুখের শত শত চুমা স্পর্শ করতেছে, কেমন মজা পাইতেছে। আজ লবে নাদিদ সদবু সারসিদ, অদেখা ঠোঁট, মঞ্চে গোয়াম, আমি কি বলবো যে আমার রূহ কি শান্তি পাইতেছে, বুঝতেছে। আরে আল্লাহ পাকের মহব্বত যখন আসে, ওই ব্যক্তির জিন্দগি সবচেয়ে দামি হয়ে যায়।